আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ফিনান্স এবং ব্যাংকিং এর ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। অর্থাৎ এই সাজেশনই সামনের কয়েকদিন তোমাকে স্টাডি করতে হবে, পরবর্তীতে এই সাজেশন অনুসারেই পরীক্ষার হলে যাবে ইনশাল্লাহ। বোর্ড পরীক্ষায় তুমি সকল প্রশ্ন কমন পাবে। ফিনান্স ও ব্যাংকিং এর মানে সাজেশনটা ফলো করার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, যখনই পড়তে বসবে, যখনই সাজেশনটা কমপ্লিট করতে বসবে, তোমার সাথে যেন ফিনান্স ও ব্যাংকিং এর শর্ট সিলেবাসটা থাকে। কারণ কি, শর্ট সিলেবাস ছাড়া তুমি স্টাডি করতে পারবে না। শর্ট সিলেবাসে কি কি আছে, কি কি নাই, এগুলো দেখে পরবর্তীতে তোমাকে স্টাডি করতে হবে। আর প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের শুধুমাত্র এই সাবজেক্ট না, সকল সাবজেক্টের সাজেশনের একটা করে পিডিএফ কপি আমাদের 310 টাকার কোর্সে দেওয়া থাকবে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ দেওয়া থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দেওয়া থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ দেওয়া থাকবে। গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং। অর্থাৎ একটা পরীক্ষায় এ প্লাস কনফার্ম করার জন্য যা যা প্রয়োজন তার টোটালি এভরিথিং আমরা একটা প্যাকেজ আকারে দিচ্ছি, যার মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো আমাদের সেই প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়া নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ফিনান্স ও ব্যাংকিং এ আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীলে থাকবে 50 মার্ক, সংক্ষিপ্ত থাকে 20 মার্ক এবং বহু নির্বাচনীতে থাকবে 30 নাম্বার। ফিনান্স ও ব্যাংকিং এ একটু পড়ার সময় আরেকটা বিষয় খেয়াল করবে, কি বিষয়টা হচ্ছে, আমাদের শর্ট সিলেবাসে যেরকম দেওয়া ছিল, পরবর্তীতে টেস্ট পরীক্ষার কিছুদিন আগে নতুন একটা নোটিশ ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নোটিশে ক্লিয়ার করে বলা আছে 3 নাম্বার পয়েন্টে দেখো, ফিনান্স ও ব্যাংকিং এর ফিনান্স অংশ থেকে 8টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, ব্যাংকিং থেকে আসবে 7টা সংক্ষিপ্ত প্রশ্ন। এই 8টা এবং 7টা টোটালি হয় 15টা। 15টার ভিতর থেকে ফিনান্স বা ব্যাংকিং যে কোনো একটা পার্ট থেকে তোমাকে বাধ্যতামূলক 4টা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতেই হবে। যখনই তুমি 4টা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করলে আর বাদ থেকে কয়টা, 6টা, মোট অ্যান্সার করতে হবে কয়টা, 10টা। যে কোনো একটা পার্ট থেকে 4টা অ্যান্সার করবে, আর বাদ বাকি 6টা তুমি যে কোনো অংশ থেকে অ্যান্সার করতে হবে। কিন্তু বাধ্যতামূলক যে কোনো একটা অংশ থেকে 4টার অ্যান্সার তোমাকে করতেই হবে, এবং কোন পার্ট থেকে কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেটাও তারা নোটিশের মাধ্যমে বলে দিয়েছে। ঠিক আছে, এই আমাদের টোটাল 10টা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবার যদি আমরা সৃজনশীলের চিন্তা করি, সৃজনশীলও আমাদের 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে ফিনান্স আর একটা হচ্ছে ব্যাংকিং। ফিনান্স অংশ থেকে 5টা সৃজনশীল প্রশ্ন আসবে, ব্যাংকিং অংশ থেকে 3টা সৃজনশীল প্রশ্ন আসবে। ফিনান্স থেকে আসবে কয়টা, 5টা, ব্যাংকিং থেকে আসবে কয়টা, 3টা। এই টোটাল 8টা প্রশ্ন আসবে। 8টা প্রশ্নের ভিতরে লিখতে হবে কয়টা, 5টা। 5টার অ্যান্সার করা একদমই সহজ। আমি 2টা পার্ট তোমাদেরকে ভাগ করে দিচ্ছি। আমাদের ফিনান্স অংশ হচ্ছে 1 নাম্বার অধ্যায় থেকে 6 নাম্বার অধ্যায় পর্যন্ত। এই যে ফিনান্স অংশ, অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, অর্থের সময় মূল্য, ঝুঁকি অনিশ্চয়তা, মূলধনী, আয় ব্যয়, প্রাক্কলন। এই টোটাল 4টা চ্যাপ্টার হচ্ছে আমাদের ফিনান্স অংশ। এবং 9 নাম্বার অধ্যায় ব্যাংকিং, ব্যবসায় ও তার ধরন, বাণিজ্যিক ব্যাংক, ব্যাংকের আমানত। এই 3টা অধ্যায় হচ্ছে আবার ব্যাংকিং, এইটা আলাদা এইটা আলাদা। এই যে প্রথমে 1, 4, 5, 6 এই যে 4টা অধ্যায় দেখেছো, এই 4টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে 5টা। এই যে পরবর্তীতে ব্যাংকিং অংশের যে 3টা অধ্যায় দেখছো, এই 3টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে 3টা। এখন আমরা প্রথমত দেখে নিব যে কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন হবে। যেহেতু এই 4টা অধ্যায় থেকে 5টা প্রশ্ন হবে, সেক্ষেত্রে কোনো না কোনো একটা চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন হবে, এবং নিচের 3টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন হবে। এতটুকু তুমি ধরে রাখো। ঠিক আছে, প্রথমত আমি যদি অর্থায়ন ও ব্যবসার অর্থায়ন হিসাব করি, এখান থেকে একটা প্রশ্ন পাচ্ছ, এটা এতটুকু ধরে রাখো। 4 নাম্বার অর্থের সময় মূল্য, মানে 2টা প্রশ্ন আসবে এমন চ্যাপ্টার এখানে একটা আছে, সেটা হচ্ছে 4 নাম্বার অধ্যায়। অর্থাৎ 2টা প্রশ্ন এখানে মিনিমাম একটা তো পাবেই। ঠিক আছে, ইনশাল্লাহ এখান থেকেই 2টা প্রশ্ন আসবে। আমরা 2টা ধরে রাখছি, প্রায় 80%। ইনশাল্লাহ এই 4 নাম্বার চ্যাপ্টার থেকে তোমাদের 2টা প্রশ্ন আসবে। 5 নাম্বার ঝুঁকি অনিশ্চয়তা, ঠিক আছে, এখান থেকেও একটা আসবে। মূলধনী, আয় ব্যয়, প্রাক্কলন, এখান থেকে একটা আসবে। এই টোটাল আমাদের 5 সেট প্রশ্ন হবে পরীক্ষার হলে। এবং নিচে যদি চিন্তা করি, ব্যাংকিং ও ব্যবসা ধরন, এখান থেকে একটা ধরে রাখো, বাণিজ্যিক ব্যাংক থেকে একটা ধরে রাখো, ব্যাংকের আমানত ধরে রাখো। অর্থাৎ এই চ্যাপ্টারগুলো প্রায় সেম কোয়ালিটির হওয়ার কারণে এগুলো একটার সাথে আরেকটা মিক্সিং হয়েও কোশ্চেন হতে পারে। সেক্ষেত্রে 3টা অধ্যায় পড়লে এখান থেকে 3টা প্রশ্ন কমন পাচ্ছি, এবং এখান থেকে 4টা অধ্যায় পড়লে 5 সেট প্রশ্ন কমন পাচ্ছি। কিন্তু পরীক্ষায় তো আমাদের 8টাই লিখতে হবে না, লিখতে হবে কয়টা, লিখতে হবে মোটে 5টা। 8টার ভিতর থেকে 5টা লিখতে হবে। সেক্ষেত্রে আমি যদি সবগুলো চ্যাপ্টার না পড়ে অল্প কিছু চ্যাপ্টারও পড়ে যাই, তারপরে পরীক্ষার হলে একদম ইজিলি অ্যান্সার করতে পারবো। অর্থাৎ বাধ্যতামূলক প্রত্যেকটা পার্ট থেকে তোমাকে 2টা অ্যান্সার করতে হবে। এখানে 5টা থেকে মিনিমাম 2টার অ্যান্সার করতে হবে, এখানে 3টা থেকে মিনিমাম 2টার অ্যান্সার করতে হবে। আরেকটা তোমার যেখান থেকে মন চাই সেখান থেকে তুমি অ্যান্সার করতে পারো। এখন 4 নাম্বার অধ্যায় যেহেতু 2টা আসার সম্ভাবনা আছে, আমরা 4 নাম্বার অধ্যায়কে বাদ দিব না, 4 নাম্বার অধ্যায় ধরবো। 1 যোগ 4, তাহলে কয়টা হয়ে গেল, 3টা হয়ে গেল। যদি 4 নাম্বার অধ্যায় থেকে 2টা প্রশ্ন হয়, তাহলে একের সাথে মিক্স হয়ে 3টা হয়ে গেল। এখন কেউ যদি মনে করে যে আমি 4 আর 1 পড়ে যাব,
পড়তে পারো, কোনো প্রবলেম নাই। 4 আর 1 করে গেলে তুমি এখান থেকে 3টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরও বাই চান্স একটু কিঞ্চিত পরিমাণ থেকে যায় যে 4 নাম্বার অধ্যায় যদি অন্য কোনো অধ্যায়ের সাথে মিক্স হয়ে, মানে একটা প্রশ্ন তো আসবেই, আরেকটা প্রশ্ন যদি কম্বিনেশন হয়ে যদি আরেকটা প্রশ্ন আসে, আমরা কিন্তু ঝামেলায় পড়ে যাব। এই জন্য তুমি কি করবে, তুমি 3টা অধ্যায় পড়ে যাবে। 3টা অধ্যায় পড়লে বাধ্যতামূলক যে 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে একদম ইজিলি করতে পারবে। তুমি ইচ্ছা করলে 1, 4, 5 নাম্বার অধ্যায় পড়তে পারো, অথবা তুমি ইচ্ছা করলে 1, 4, 6 নাম্বার অধ্যায় পড়তে পারো, তুমি ইচ্ছা করলে 4, 5, 6 নাম্বার অধ্যায় পড়তে পারো। অর্থাৎ 3টা অধ্যায় পড়বে প্রথম পার্ট থেকে, ফিনান্স থেকে। তাহলে তুমি যদি মনে করো যে 3টা প্রশ্নের অ্যান্সার করবে, 3টা তুমি করতে পারবে, কোনো প্রবলেম নেই। এখান থেকে তুমি 3টা প্রশ্নের অ্যান্সার করলে, আর ব্যাংকিং অংশ থেকে 2টা প্রশ্নের অ্যান্সার করলে 5টা হয়ে গেল, একদম ইজি প্রসেস। কেউ যদি মনে করে যে না আমি ব্যাংকিং অংশ থেকে 3টার অ্যান্সার করব আর ফিনান্স থেকে 2টার অ্যান্সার করব, করতে পারো, কোনো প্রবলেম নেই, 5টা হয়ে গেল। আমার সহজ সমাধান হচ্ছে তুমি এই পার্টের যে কোনো একটা পার্ট পড়ে যাও, 3টা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর 2টার জন্য এখান থেকে তুমি বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংকের আমানত অধ্যায়টা পড়ে যাও, 2টা অধ্যায় 10, 11 এই 2টা পড়ে যাও, অথবা তুমি 9 এবং 10 পড়ে যাও। অর্থাৎ এখান থেকে 2টা চ্যাপ্টার পড়বে, এখান থেকে 3টা চ্যাপ্টার পড়বে। এই 5টা চ্যাপ্টার পড়লে 5 সেট প্রশ্নের অ্যান্সার একদম পরীক্ষার হলে একদম ইজিলি করতে পারবে। মানে মিনিমাম 5টা প্রশ্ন কমন আসবে, ভাগ্য ভালো থাকলে 6টা প্রশ্ন কমন আসতে পারে। কারণ কি এখানে 3টা অধ্যায় পড়লে তোমার 4 সেট প্রশ্ন পড়ার সম্ভাবনা আছে। এবং এই যে প্যাটার্নগুলো সুন্দর করে রেডি করে দিলাম একদম সহজভাবে, এগুলো শুধুমাত্র গ এবং ঘ নাম্বারের জন্য ফলো করো। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া এত সুন্দর করে প্যাটার্ন রেডি করে দিলেন, জাস্ট গ এবং ঘ নাম্বারের জন্য ফলো করবো, তাহলে ক খ কমন পাবো কিভাবে? ক খ কমন পাবে একদম সহজ প্রসেসে, অর্থাৎ ক খর জন্য কোনো সাজেশন না, ক খর জন্য ডিরেক্টলি প্রশ্ন এবং উত্তর দিয়ে দিচ্ছি, মানে প্রশ্নও থাকবে সাথে উত্তরও থাকবে। এই মুহূর্তে স্ক্রিনে যে প্রশ্ন এবং উত্তরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নাম্বার, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর। আমি কি করেছি, প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জ্ঞানমূলক প্রশ্নগুলো হতে পারে সেগুলোর একটা পিডিএফ রেডি করেছি। ইনশাআল্লাহ এখান থেকেই তুমি বোর্ড পরীক্ষার হলে সকল জ্ঞানমূলক প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের জন্য আলাদা কোনো তোমাকে প্যারা নিতে হবে না, আমাদের এই পিডিএফটা ফলো করলে এখান থেকে তুমি সকল জ্ঞানমূলক প্রশ্ন কমন পেয়ে যাবে। ডিরেক্ট আমি তোমাকে প্রশ্ন দিচ্ছি, কোনো সাজেশন না। পরবর্তীতে অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমি সেম কাজটাই করেছি, একবারে সরাসরি একটা পিডিএফ রেডি করেছি। 2026 সালের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে অনুধাবনমূলক প্রশ্নগুলো হতে পারে সরাসরি সেই প্রশ্নগুলো আমি তোমাকে দিচ্ছি। এই প্রশ্নের প্রত্যেকটারই পিডিএফ অংশ আমাদের যে পিডিএফ কোর্সে তোমরা যুক্ত হয়েছো ওইখানে দেওয়া থাকবে, প্লাস যারা যুক্ত হচ্ছ ওইখানে গেলে তোমরা পেয়ে যাবে। ওইখান থেকে পিডিএফ গুলো চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবে, অথবা মোবাইল ফোন দিয়ে সরাসরি তুমি স্টাডি করতে পারবে, অর্থাৎ কোনো ঝামেলায় তোমাকে পড়তে হবে না। আমি জাস্ট গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য তোমাকে সৃজনশীলের প্যাটার্ন রেডি করে দিলাম, ক খ এর জন্য ডিরেক্টলি প্রশ্ন এবং উত্তর দিয়ে দিলাম যে এইগুলো 26 এর জন্য ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। ইনশাআল্লাহ এখান থেকেই বোর্ড পরীক্ষার হলে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে সৃজনশীলের এই 50 মার্ক কমন পেতে কোনো প্রবলেম আছে? ইনশাআল্লাহ কোনো প্রবলেম নেই, 50-এর ভিতর 50-এর অ্যান্সারে তুমি করতে পারবে। এবার আসি সংক্ষিপ্তের 20। সংক্ষিপ্ত প্রশ্নের 20 নাম্বার, ফিনান্স ও ব্যাংকিং এ সংক্ষিপ্ত প্রশ্ন কেমন টাইপের আসে, কিভাবে এসে থাকে, বিগত বছরে তো কোনোখানে নাই, তাহলে বুঝবো কিভাবে? একবার টোটালি হজবরল অবস্থা না, কোনো ঝামেলা নেই। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি ফিনান্স ও ব্যাংকিং এর সংক্ষিপ্ত প্রশ্নেরও পিডিএফ রেডি করেছি, মানে তোমাকে জানতেও হবে না যে কিভাবে লিখতে হবে, কি করতে হবে, ডিরেক্টলি প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে এখানে, যেভাবে আছে সেভাবে তুমি পরীক্ষার হলে অ্যান্সার করবে। অর্থাৎ ফিনান্স ও ব্যাংকিং এর জন্য আমরা ইম্পর্টেন্ট যেই প্রশ্নগুলোর পিডিএফ রেডি করেছি প্রশ্ন এবং উত্তরের, এইগুলো তোমাকে পড়ে যেতে হবে। এখানে প্রশ্ন দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে, এইগুলো পড়ে পরীক্ষার হলে যেতে পারলে ইনশাআল্লাহ এখান থেকে ফিনান্স ও ব্যাংকিং এর তুমি টোটাল প্রশ্নগুলো অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবে, এর বাইরে অন্য কিছু পড়তে হবে না। তার মানে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েও আমাদের কোনো টেনশন থাকলো না, আমাদের পিডিএফ কোর্স থেকে তুমি পিডিএফটা সংগ্রহ করে নিও। টেনশন মেইনলি বহু নির্বাচনী নিয়ে। যে কোনো সাবজেক্টের কোনো শিক্ষার্থী যদি বহু নির্বাচনীতে ভালো করতে পারে সেই সাবজেক্টে সে 100% ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু বহু নির্বাচনীতে ভালো করবো কিভাবে? বহু নির্বাচনীতে ভালো করার জন্য কোনো তাবিজ ফলো করলে হবে না। বহু নির্বাচনীতে ভালো করার জন্য মানে 500 MCQ, 200 MCQ, 300 MCQ দিলে ওইখান থেকে 30টা কমন চলে আসবে, এগুলো ফলো করলে চলবে না। বহু নির্বাচনী এসএসসি পর্যায়ে কমন পাওয়া সব থেকে সহজ। আমার জাস্ট একটা টেক্সট বুক, আমার যে বোর্ড বইটা দিয়েছে এই বোর্ড বইটা আমাকে পড়তে হবে। এইচএসসি পর্যায়ে তুমি এরকম সুযোগ পাবে না। এইচএসসি পর্যায়ে 5-6টা বই পড়ে গেলেও কোথা থেকে আসছে তুমি টেরই পাবে না। কিন্তু এসএসসি পর্যায়ে একমাত্র পর্যায়ে যেখানে মূল বই থেকে সকল এমসিকিউ কমন থাকবে। এই জন্য মূল বইটাকে ভালো মতো পড়তে হবে। প্রথমবার রিডিং পড়বে, বোর্ডের লাইনগুলোকে আন্ডারলাইন করবে, পরবর্তীতে বারবার করে রিভিশন দিবে, অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত 5 বার, 10 বার, 15 বার, 20 বার যেই কয়বার পারো জাস্ট রিভিশন দিতে থাকবে। যখনই মোটামুটি বই সম্পর্কিত একটা ভালো ধারণা চলে আসে, মানে রিভিশন দেওয়া শেষ, তখন তুমি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে। অর্থাৎ টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, বিগত 5 বছরের
বোর্ডের এমসিকিউ উত্তর সহ আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে। তুমি এখান থেকে 5 বছরের বোর্ডের এমসিকিউ সংগ্রহ করবে এবং তোমার কাছে বোর্ডের যে বইটা আছে ওই বইটা তোমাকে পড়তে হবে। এই দুইটা পড়ে যদি কোনো শিক্ষার্থী বোর্ড পরীক্ষার হলে যেতে পারে 30টার ভিতর 30টা এমসিকিউ তার কমন থাকবে, একটাও মিস হবে না। এর বাইরে অন্য কোনো ওয়ে যদি তুমি ফলো করো আমি তোমাকে গ্যারান্টি দিতে পারছি না যে তুমি এমসিকিউ কমন পাবে কিনা। তোমার টেক্সট বুকের উপর ফোকাস দিতে হবে, যেহেতু মূল বই থেকে সকল এমসিকিউ আসবে, মূল বইয়ের বাইরে অন্য কিছু বিকল্প নেই। মূল বইটা ভালো করে পড়বে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে ওইগুলো স্টাডি করবে। এই দুইটা করতে পারলে না তোমার 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ তো দিয়ে দিলাম, যে পিডিএফ গুলো যে প্রশ্নগুলো দিয়েছি ওইখান থেকে কমন আসবে। সৃজনশীল প্রশ্ন কখ আমি যেগুলো দিয়েছি প্রশ্ন ওইখান থেকে কমন আসবে, ওইগুলো জাস্ট পড়ে যাবে। এবং গয়াকার জন্য প্যাটার্ন রেডি করে দিলাম, যে কোনো একটা প্যাটার্ন ফলো করবে। এবং ফিনান্স এবং ব্যাংকিং দুইটা আলাদা পার্ট দুইটা কিভাবে পড়বে সেগুলো আমি বলে দিয়েছি, একদম ইজি প্রসেস। আমার মনে হয় না যে ফিনান্স ও ব্যাংকিং এ A+ কনফার্ম করতে এসএসসি 26 ব্যাচের একটা শিক্ষার্থীর আর কোনো প্রবলেম হবে ইনশাআল্লাহ। ফিনান্স ও ব্যাংকিং এ তুমি A+ কনফার্ম করতে পারবে। আর যারা এখন আমাদের এসএসসি 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র করছি তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।